ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরে বনাইলা সফিউল্লাহ তুমি কহুরে বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কলিমুল্লাহ তুমি কহুরে বনাইলা রূহুল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর মনটা শুধু খুঁজে দিবানিশি কে মন করে বলবো গো দয়াল কে মন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ানা খেরে পাবো গো তোমায় আওয়ানা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা জোড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে যাইব সোনার মদিনায় আল্লাহুম্মা
مولانا محمد وعلى آل سيدنا মোহাম্মদ মাটির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের সবাই হবে মোদের পর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না এই কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরে বনাইলা সফিউল্লাহ তুমি কহুরে বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কলিমুল্লাহ তুমি কহুরে বনাইলা রূহুল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর মনটা শুধু খুঁজে দিবানিশি কে মন করে বলবো গো দয়াল কে মন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 পৃথিবী বড়ই নিঠুর
নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা জোড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে মাশাআল্লাহ এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জানি নে তো আগের দয়া জানি নে তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমেরা কহুরে গো নবী মেহরা যেতে যাইয়া প্রেমেরা কহুরে গো নবী মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এলাহো দেহি আর মাঝে এলাহো দেহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 পাগল পারা মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা দেইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার সোনি দেইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার সোনি সরে মহানদী পারে হয়ে যায় সরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার হইলেন আল্লাহরে ওলি গৌস
শুনো আজম নওজার শুনি বেলায়েতের আলোয় ভরলো বেলায়েতের আলোয় ভরলো বাকি ভূমি বাগদাদ আল্লাহ 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 ঢেকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নওজার শুনি রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা সইনা হয় জীবন ভরিয়া করছি রে গোনা জীবন ভরিয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও হাইরে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে চান্দিনা মধ্যমতলা চান্দিনা মধ্যমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আজকে যে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে এই গ্রামের অসংখ্য অগণিত মানুষগুলোর মধ্যখান থেকে বাছাই করে শারীরিক মানসিক সুস্থতা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাতের কিছু অংশে আরামদায়ক শীতের মধ্যে আমরা সেই আরামকে কিছু সময়ের জন্য বর্জন করে আল্লাহ রাসূলের প্রেমে এই জান্নাতের বাগানে হাজিরা দেওয়ার জন্য আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তার সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত বছর আপনাদের সামনে এসেছিলাম, বৃষ্টির মধ্যে ছিলেন। সেই স্মৃতি আমি কোনোদিনও ভুলব না, ভোলার মতোও নয়। তো আপনাদের উপস্থিতি যদিও কম ছিল, কিন্তু আপনাদের ভালোবাসার কোনো কমতি ছিল না। এই যে দেখেন এক মুরব্বী, নাম কি ওনার জানেন? ওনাকে চিনেন আপনারা? মুরব্বী, ওনার নাম কি? ডক্টর ইউনুস ভুইয়া না? আমি কিন্তু ঘুমাচ্ছিলাম। আমি কি করছিলাম? আমি ঘুমাচ্ছিলাম। আয়সা আমাদের খুঁজতেছে আমার বন্ধুটা কই। আমি ঘুমাচ্ছি, মানে একটু ক্লান্ত তো, প্রতিদিন রাত দিন মানে জাগ্রত থাকতে হয়, জার্নিতে থাকতে হয়, ঘুম হয় না, খাবার হয় না। আয়সা ডাকতেছে আমার বন্ধু কোথায়। সেই আমি যতক্ষণ শুয়েছিলাম ততক্ষণই উনি আমার পাশেই বসেছিলেন। এটা কি প্রেম না? কথা বলেন না? এটা কি ভালোবাসা না? তো সম্মানিত উপস্থিতি, সত্যিকারের প্রেম আল্লাহ রাসূলের সাথে আমাদেরকে লাগাইতে হবে। সত্যিকারের ভালোবাসার বন্ধন রাসূলের সাথে আপনাকে লাগাইতে হবে। আমি আপনাদেরকে বলে দেই, পৃথিবীতে কিন্তু প্রত্যেকটা জিনিসকে যখন আপনি আপনার আয়ত্তে আনতে চাইবেন, তখন কিন্তু আপনি আয়ত্তে আনার মতো মাধ্যমটা খুঁজে বের করতে হবে, তাই না? আমরাও আল্লাহ পর্যন্ত পৌঁছানো উত্তম
সর্বোচ্চ মাধ্যম হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। সে হাবিব কার? আপনার আমার নবী, মাই প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা কিন্তু এমনিতেই পথভ্রষ্ট, ম্যাক্সিমাম যুবক পথভ্রষ্ট। কোন জায়গাটাকে কিভাবে এক্সপেক্ট করতে হবে, কোন জায়গাটাকে কিভাবে অনার করতে হবে, তোমরা সেটা জানো না। আফসোস, আমি গত বছর বলেছিলাম কিনা জানি না, তোমাদের এই এলাকা থেকে যখন মুরব্বী মানুষগুলো হারিয়ে যাবে, ওনাদের মতো মুরব্বী মানুষগুলো ওনাদের মতো দর্শক সারিতে আছে, এই যে এখানে আছে অনেক মুরব্বী আমি দেখতে পাচ্ছি, ওনাদের মতো মুরব্বীরা যখন হারিয়ে যাবে, যদি তোমরা সেন্স এবিলিটি সম্পন্ন পার্সন হও, বিবেকবান মানুষ হও, তখন তোমরা ওরা চলে গেলে তোমরা তাদের বিয়োগ ব্যথাটা যে কেমন, যদি সেন্সিবিলিটি সম্পন্ন, আমি বলেছি কিন্তু বিবেকবান বলেছি, যদি বিবেকহীন হও তাহলে তোমরা বুঝতে পারবে না। আপনারা বলেন, আমার দিকে তাকান, আপনারা বলেন বাড়িতে যে পোশাক পরে থাকেন, বিয়ে বাড়িতেও কি সেই পোশাক পরে যান? নরমালি বাড়িতে যে পোশাক পরে থাকেন, কোন বন্ধুর বিয়েতে দাওয়াত দিলে কি সেইভাবে যান? বাড়িতে যেইভাবে থাকেন, দুই চারজন কলিগ হতে পারে, ফ্রেন্ড হতে পারে, অথবা একেবারে সমমানে চলার মতো মানুষ হতে পারে, কয়েকজন যখন একত্রিত হন তখন কি একটু আলাদা, একটা অন্যরকম একটা ফিলিংস আসে না? তো দুনিয়ার ক্ষেত্রে যদি আপনার মধ্যে এত আমূল পরিবর্তন আসে, তাহলে ইবাদতের ক্ষেত্রে কেন আপনি পরিবর্তন আনতে পারছেন না? আফসোস, বড়ই দুর্ভাগ্য আমাদের। এই যে আমি কথাগুলো বলছি, বাচ্চারা কিন্তু কথাগুলো শুনছে না। আমি তোমাদেরকে বলে দেই, আগের দিনের মানুষের সুস্থতার তুলনায় এখনকার মানুষের সুস্থতা একেবারে নাথিং। আমি যখন ওই যে মাস্টার সাহেবের বাসায়, আপনার বাসা না এটা, মাস্টার সাহেবের বাসায় অতিথিরা আসতেছে, খাবার খাচ্ছে, যাচ্ছে, তো খাবার প্রসঙ্গ কথা বলতে বলতে মানুষ বলতেছে যে ডায়াবেটিসটা এটা একটা মহামারী আকার ধারণ করেছে, এটা আমার কানে আসছে। আমি শুয়েছিলাম তখন। আসলেই তো সত্য, মানুষের সামনে কত সুস্বাদু খাবার, কিন্তু মানুষ এগুলো খেতে পারছে না, নিতে পারছে না। এটার জন্য দায়ী কে? আমরা। কারা? আমরা নিজেরাই। এটার জন্য আমরা কাউকে দায়ী করতে পারবো না, এটার জন্য আমরা নিজেরা দায়ী। এখনকার এই যুগে তাও মোটামুটি ভালো জিনিস, পিওর জিনিস, এগুলো এখনো খুঁজে পাওয়া যায়, কিন্তু আমাদের যে পরবর্তী প্রজন্ম, নেক্সট যে জেনারেশন আসতেছে, ওরা কিন্তু এইগুলো খুঁজে পাবে না, এটা তাদের নসিব। আমার কথাগুলো বোঝেন? বলেন, আগেকার যুগের মুরব্বীদের তুলনায় এখনকার ইয়াং ছেলেরা কি অনেক দুর্বল না? কথা বলেন না, দুর্বল কিনা? দুর্বল। কেন? এই দুর্বলতার পেছনে কারণটা কি একবার কি খুঁজে দেখেছেন? এই যে কে বলেছেন? আমার চাচা একজন মনে হয় মোবাইলের কথা বলেছে, একদম 100%। এই যে মোবাইল মানুষের সোনালী দিনগুলোকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যায়। তার ভবিষ্যৎ কিন্তু, তার ফিউচার কিন্তু ব্রাইট হওয়ার কথা ছিল, কিন্তু তার ফিউচার 100% ব্ল্যাক হয়ে গেছে। তার কারণ হচ্ছে কি? ক্যারেক্টার, চরিত্র। কি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আপনার প্রাণের রাসূল ছিলেন গুড ক্যারেক্টার সম্পন্ন রাসূল, উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। আমরা সেই নবীর উম্মত, আমাদের চরিত্রটা কি? কথা বলেন, আমাদের ক্যারেক্টার কি? ক্যারেক্টারলেস। ম্যাক্সিমাম পারসন ক্যারেক্টারলেস। তার কারণ কি জানেন? সেটার একটা মাত্র কারণ, আমাদের জীবন বিধান, আমাদের লাইফ স্টাইল,
আমাদের পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেটার মধ্যে আছে আমরা সেটার মধ্যে ধারে কাছেও নাই। আমাদের পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে কোথায়? ইসলামে। কোথায়? কথা বলেন না। এগুলো আমার আলোচনার বিষয় নয়। এখনো আমি আপনাদের দৃষ্টি আমি কাটতে পারি নাই। অত্যন্ত দুর্ভাগ্যজনক। ওই যেটা বলতে চাইছিলাম যে আপনি পৃথিবীর অ্যানাদার প্লেস যেই কোনো জায়গায় আপনি যান, ওই পরিবেশের উপর ডিপেন্ড করে আপনি কিন্তু আপনার পোশাকের মানটাকে কম্পেয়ার করেন, তাই না? কথা বলেন না কেন? আপনার কথা বলতে হবে তো। আমি গত বছর আপনাদেরকে বলে গেছিলাম, আপনারা ভুলে গেছেন, আমি ভুলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, ইংলিশে বলা হয় রিমেম্বার, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় জিকির। জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। সায়েন্টিফিকদের বক্তব্য জিকির হলো হার্টের ঔষধ। আর আল্লাহ বলতেছে, কোরআন বলতেছে তুমি পৃথিবীতে বসে মাওলার জিকির করো, মালিক তার জায়গায় বসে তার চাইতে উত্তম জলসায় তোমার জিকির করবে। কে বলেছেন? আল্লাহ। কি চমৎকার না? কথা বলেন। জিকির কি শুধু জবান? জবান তো যুবক ভাইদেরকে বলছি, এই তোমাদেরকে আমি বলে দেই, আমি কিন্তু শক্ত হতে বাধ্য হব। আমি তোমাদের উপস্থিতি এখানে কামনা করছি না। আমি একজন টিচার, তোমাদের চাইতে অনেক সিনিয়র আমার স্টুডেন্ট বাংলাদেশের বিভিন্ন বড় বড় জায়গায় চাকরি করতেছে এখন। তোমরা তো কাকে সম্মান করতে হবে, কাকে অসম্মান করতে হবে, কোন জায়গাটাকে মূল্যায়ন করতে হবে, কোন জায়গাটাকে অবমূল্যায়ন করতে হবে সেটা তোমরা শিখোনি। অথচ তোমাদের এটাই শেখার দরকার ছিল এখন। আদব এমন এক জিনিস, মনে রাখবা, বাবা মার সাথে বেয়াদবি যেই কোনো বাচ্চাই করতে পারে, কিন্তু যেটা করে না সেটাই ব্যতিক্রম। কথা বলেন না। বেনামাজি সবাই হতে পারে, কিন্তু যিনি নামাজি হতে পেরেছেন, ইউ আর ভেরি লাকি। ঠিক কিনা বলেন? ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। আপনি খারাপ হতে পারেন যেই কোনো সময়, যেই কোনো টাইমে, কিন্তু আপনি ভালো হতে পারলে, ভালো হতে পারাটা কিন্তু চ্যালেঞ্জিং। আপনি দুনিয়ার ক্ষেত্রে পোশাকের মধ্যে এত পরিবর্তন নিয়ে আসতে পারলেন। আজকে আপনার বাড়ির আঙ্গিনা আমি কতটা খুশি, কতটা আনন্দিত। আফসোস আপনারা অনেক মানুষই এটা যে কি আসলে এটাই এখনো বুঝতে পারেননি। আমি কিন্তু এতক্ষণ কিন্তু ছিলাম একেবারে নরমাল। মাস্টার সাহেব কি বলেন, নরমাল ছিলাম না? কিন্তু স্টেজে আসার সময় আমি আমার মধ্যে একটা পরিবর্তন এনেছি। এই জন্য, কারণ এখানে আমি যেখানে যাচ্ছি এটা যদিও দুনিয়ার জমিন, কিন্তু আজকে আমি যা করব সব হবে আমার আল্লাহ এবং আমার আল্লাহ রাসূলের সাথে। তার মানে ওই বাহিরের জায়গাটার ভিতরের জায়গাটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এখানে আসবে যারা তারা রহমত প্রাপ্ত, আর যারা আসতে পারবে না তারা রহমত থেকে বঞ্চিত। আফসোস লাগলো। তোমরা যুবকদেরকে মিন করে বলছি, দেখো কিছু যুবক টুপি পরে আসছে, ওদের চেহারার দিকে তাকাই দেখো। আর তোমরা টুপি ছাড়া আসো নাই, তোমরা তোমাদের চেহারাটা একটু বাড়িতে আয়না থেকে দেখবা। কেন বললাম? তোমরা রাগ করো না। আর হক কথা বললে একটু কিছু মানুষ রাগ করবে, এটাই স্বাভাবিক। আল্লাহ রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকুলু কাওলান সাদীদা, সে দ্য রাইট থিং। আল্লাহ বলেছেন সত্য কথা বলো, সঠিক কথা বলো। তোমরা বাহিরে যেই বেশে যেই পোশাকে ছিলে, আজকে তোমরা জান্নাতের বাগানেও সেই পোশাকে। তোমরা বাহিরে যেই পোশাকে থাকো, ঠিক সেই পোশাকেই তোমরা চলে যাও জুম্মার নামাজ পড়তে। আফসোস, এটা কি মুসলমানের ক্যারেক্টার হওয়ার কথা? কথা বলেন। তুমি যখন জুমাতে যাচ্ছ, তখন তো তুমি তোমার মালিকের সাথে দেখা করতে যাচ্ছ। যিনি কেমন মালিক, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা ইখলাসের শুরুতে তুমি দেখো কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক। তুমি তো তোমার ব্যাকগ্রাউন্ড সম্পর্ক জানো না, তুমি তোমার ফিউচার সম্পর্ক জানতে চাও না। আমি আজকে তোমার প্রেজেন্ট এন্ড ফিউচার নিয়ে আমি আজকে আলোচনা করব। কারো ফিউচার হবে ব্রাইট, কারোটা হয়ে যাবে 100% ব্ল্যাক। আমি যেই দুটোর মধ্যে কম্পেয়ার করব, ডিসটেন্স কত আমি আজকে বুঝাবো। আমার খেয়াল হলো ওইটা। আফসোস লাগে
আমি আপনাদেরকে বলে দেই, আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে, প্রেম এবং তাকওয়া নিয়ে মসজিদের মধ্যে বসবে, আল্লাহর গোলামি করবে, রাসূল বলেছেন সবার পরে যিনি বের হবে তার প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আপনি কিন্তু 100 বছর বাঁচবেন না, কিন্তু আপনার বাড়ি যাইতে মসজিদ থেকে যদি 100টা কদম লাগে 100 বছরের নফল ইবাদতের সওয়াব। আপনার আমার রাসূলের কথা সত্য না মিথ্যা? 100% সত্য। বেঈমান কাফেররা পর্যন্ত বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আল্লাহর হাবিব ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। সৃষ্টিতেও শ্রেষ্ঠ, ক্যারেক্টারেও শ্রেষ্ঠ, সব দিকে মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। কিন্তু আমরা সেই নবীর উম্মত হয়ে সবচেয়ে বেশি দুর্বল। কেন? শুধু আমাদের শিক্ষা না থাকার কারণে। মনে রাখবেন, যুবকদেরকে মিন করে বলছি, যুবকদেরকে মিন করে আমি বলছি, যুবক ভাইরা তোমরা শোনো, বিবেকবান হওয়া এটা আল্লাহ প্রদত্ত এক স্পেশাল নিয়ামত। বিবেক